রুট ওভার 289 এর বর্গমূল। রুট ওভার 289 এর বর্গমূল একটি কি ধরনের সংখ্যা? রুট ওভার 289 এর বর্গমূল একটি কি সংখ্যা সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে অমূলদ, স্বাভাবিক, পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা এগুলো দেওয়া আছে। আমরা দেখি 289 এর বর্গমূল 17, এটার বর্গমূল হচ্ছে 17। এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা আমরা জানি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা, এই সংখ্যার আবার বর্গমূল বলছে কি এটার বর্গমূল, তাহলে 17 বের হয়েছে বা 17 বের হয়েছে, 17 এর বর্গমূল একটি কি সংখ্যা হবে? অমূলদ, স্বাভাবিক, পূর্ণ সংখ্যা নাকি মূলদ সংখ্যা? কি মনে হচ্ছে? এটা অবশ্যই একটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। কেন হবে সেটা আমরা দেখবো। অমূলদ সংখ্যা, তো অমূলদ সংখ্যার একটা ডেফিনেশন আছে, পূর্ণবর্গ নয় এরকম যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। আমি আবার বলছি, পূর্ণবর্গ নয় এরকম যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। তো 17 পূর্ণবর্গ সংখ্যা ছিল না, সুতরাং এর বর্গমূল মানে রুট দিলে সংখ্যাটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যার আরেকটা ডেফিনেশন আছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে। এখানে পি ডিভাইডেড বাই কিউ, যেখানে কিউ এর মান কি হবে না? 0 হবে না। পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে এটাও একটা কি সংখ্যা হয়? অমূলদ সংখ্যা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু 17 একটা মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা, এই 17 এর বর্গমূল কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। প্রশ্নটা খুবই ট্রিকি কোশ্চেন ছিল। অনেকেই ভাববে 2, 8, 9 রুট দেওয়া আছে, সুতরাং ফলাফলটা কি? অনেকেই বের করছে 17 বের করছে, মনে করছে যে এখানে হয়তো ভুলে বর্গমূল দিয়েছে কিংবা প্রশ্ন বুঝতেই ঝামেলা হয়েছে। 17 একটি কি সংখ্যা, সবাই এখানে কি দাগাবে? স্বাভাবিক সংখ্যা দাগাতে পারে, মূলদ সংখ্যা দাগাতে পারে, পূর্ণ সংখ্যা দাগাতে পারে, শুধু অমূলদ সংখ্যা ছাড়াই সবগুলো অপশন হয়। কে কোনটা দাগাবে সেটা নিয়ে সবার মাথা ব্যথা উঠে গেছে। কিন্তু প্রশ্নকর্তা খুব জ্ঞাতসারে 289 এর বর্গমূল চিহ্ন দেওয়া আছে, সেটার বর্গমূল কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমাদেরকে এই টেকনিক জানতেই হবে যে বর্গমূলের উপর বর্গমূল, ফলাফল কি? একটা অমূলদ সংখ্যা পেয়ে গেছি।